দাদু, তোমার মোনাজাত শেষ হলো? হ্যাঁ, কেন কিছু বলছিস? হ্যাঁ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বল। আমি একটা জিনিস লক্ষ্য করি দেখি, তুমি প্রতিদিন এই কবরটার পাশে বসে মোনাজাত করো আর কান্না করো। এই কবরটা কার? এই কবরটি আমার প্রিয়তমা, মানে? তোর দাদির কবর। ও, তুমি দাদিকে এত ভালোবাসতে? হ্যাঁ। নিশ্চয় দাদিও তোমাকে অনেক ভালোবাসতো। বলো না দাদু, তোমাদের সেই ভালোবাসার কথা। শুনতে চাস? তাহলে শোন। এই তুই না, ওই তো দেখ, আজ তোর পাগল প্রেমিক দাঁড়িয়ে আছে। সত্যি ও তোকে ভীষণ ভালোবাসে। উল্টো পাল্টা বকিস নি তো। আর কতদিন নিজেকে ওর কাছ থেকে লক্ষ্য রাখবি বলতো? যে ছেলেটা 2 বছর ধরে তোকে পাওয়ার সে পথ চেয়ে বসে আছে, তাকে মনে কথাটা বলে দে না। আমি ওকে ভালোবাসি না। আমার কাছ থেকে তুই কিচ্ছু লাগাতে পারবি না। আমি খুব ভালো করে জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু ভালোবাসি কথাটা ওকে বলছিস না কেন? তুই তো আমার আব্বাকে ভালো করে চিনিস, এমনি আমাকে সহ্য করতে পারে না। তার উপর যদি এসব জানতে পারে তাহলে আমাকে শেষ করে দেবে। দেখ আগুন, তুই খালি খালি ওর কথা ভেবে নিজেকে কষ্ট দিস না। ও তোকে ভালোবাসে না। তুই কিচ্ছু জানিস না, ও আমায় ভালোবাসে। তুই ওর জন্য পাগল হয়ে গেছিস, পাগল। কাজ কাম বন্ধ করে দিয়ে দিন রাত তোর পেছনে পড়ে আছিস। সেই দিনে বুঝতে পারবি যেদিন তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে। ও আমায় ভালোবাসে, আমি তোকে প্রমাণ দেব। তুই না স্কুল থেকে এখনো আসেনি? না। কাল ওকে স্কুল প্রাইভেট যেতে নিষেধ করো। ওকে দেখতে ছেলের তরফ থেকে লোকজন আসবে। বলছি এখন বিয়েটা না দিলে হতো না? ও তো বাচ্চা মেয়ে। তাছাড়া ওর সামনে পরীক্ষাও আছে। ওসব পরীক্ষা টরীক্ষা দিয়ে কিছু হবে না। মেয়েদের আসল ঠিকানা স্বামীর ঘর, সেখানে গিয়ে সংসার করুক, ব্যাস, আর কিছু দরকার নেই। আমি এখন বিয়ে করব না আব্বা। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। দেখ, পড়াশোনা করে কিচ্ছু হবে না, আর মেয়েদের বেশি দূর পড়াশোনা করতে নেই। তাছাড়া আমি ছেলের বাবাকে কথা দিয়েছি, ওরা কাল তোকে দেখতে আসছে। আমি এখন বিয়ে করব না। চুপ! আর একটা কথা হবে না, আমি যা বলছি তাই হবে। যাও, ওকে গিয়ে বোঝাও, যদি ও আমার কথার অবাধ্য হয় তাহলে তোমাদের মা মেয়ে দুজনের ভাগ্যি কষ্ট আছে। তুমি একটু শান্ত হও, আমি ওকে বুঝিয়ে বলছি। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি 2 বছর ধরে তোমার পথ চেয়ে বসে আছি। তুমি কি কিছু বোঝো না? আমি তোমায় ভালোবাসি। তুই না, আমি তোমায় ভালোবাসি। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। পথ ছাড়ো, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। না, আমি যেতে দেব না। যদি ভালোবাসো বলে দাও, আর যদি না ভালোবাসো আমি তোমায় কথা দিচ্ছি এই ছেলেটা তোমায় আর কোনোদিন ডিস্টার্ব করবে না। কিন্তু প্লিজ কিছু একটা বলো। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার আবার ভীষণ রাগী, এই সম্পর্ক কখনো মেনে নেবে না। আর আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তাছাড়া তুমি বেকার। আর যদি তোমার আমার সম্পর্কটা আব্বা জানতে পারে তাহলে দুজনের অবস্থাই খারাপ করে দেবে। আর আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তুমি আমাকে এত ভালোবাসো, তোমায় কথা দিচ্ছি আমি আর বেকার থাকবো না। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। ওকে পেতে হলে আমাকে কিছু একটা করতেই হবে। আমার ছেলের বিয়ে দিতে পারবো না। আপনার মেয়ে তো অন্য একজনকে ভালোবাসে। আমার ভাইপো একটু আগেই ওদেরকে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখেছে। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এরকম না। হ্যালো হ্যালো,
সব মান সম্মান নষ্ট করে দিল। আজ আসুক বাড়িতে, তারপর আর দেখাচ্ছি। দেখো, তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো। তুই না আসুক, আমি সব জিজ্ঞেস করছি। তুমি কিচ্ছু জিজ্ঞেস করবে না, যা করার আমি করছি। দাঁড়া, কোথায় গিয়েছিলি? স্কুলে। স্কুলে গিয়েছিলি না অন্য ছেলের সাথে দেখা করতে গিয়েছিলি? বল আগে। ছাড়ো, তুমি বাপ না গোসাই, কেন মেয়েকে কেউ এভাবে মারে? সব তোর জন্য হয়েছে। আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কি ব্যাপার, তোমাদের দেখছি তুহিনা আসেনি? তুহিনা কোথায়? ও আসেনি, ও আর কোনোদিন স্কুলে আসবে না। মানে? কালকে তোমাদের কথা বলার ব্যাপারটা ওর বাবা জানতে পেরে গেছে। হ্যাঁ? হ্যাঁ, ওকে ওর বাবা অনেক মারধর করেছে। আর শুধু স্কুল না, ওকে ওর বাবা কোনোদিন বাড়ির বাইরে বেরোতে দেবে না। তুহিনা, তুহিনা, তুমি তুমি কেন এখানে? চুপ চুপ, কোনো কথা বলো না। তোমার বাবা এত নিষ্ঠুর, সব আমার জন্য হয়েছে, এর জন্য আমিই দায়ী। না গো, তুমি আর কষ্ট পেও না, আমার কিচ্ছু হয়নি। এ তো কি কষ্ট, তোমার জন্য আমি হাজার কষ্ট সইতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই তোমার বাবার সঙ্গে কথা বলছি। আমি যা করি হোক, তোমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করবই। না না, তুমি আব্বাকে কিছু বলতে যেও না, নাহলে আব্বা আবার তোমাকে অপমান করবে। দূর পাগলি, তোমার জন্য আমি শত অপমান সইতে রাজি আছি। আমি জানি তুমি সারাদিন কিচ্ছু খাওনি। চলো। আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারবো তো? হ্যাঁ পারবো, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। খেয়ে নাও। আঙ্কেল, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। তুহিনা যে ছেলেটাকে ভালোবাসে, সে ছেলেটা আমি। আমিও তুহিনাকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি কাজ করো তুমি? আমি গ্যারেজে কাজ করি, কিন্তু আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। কখনো দেখেছো ভালোবাসা দিয়ে পেট চলে? আমার মেয়েকে বিয়ে করতে হলে কোনো একটা বড় ধরনের কাজ করতে হবে। আঙ্কেল, আমি তুহিনার জন্য সবকিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা মুখে বললে তার হবে না। আগে কিছু একটা করে দেখাও, তারপরে বিয়ের কথা পরে ভাবা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো রিয়াজ, আমি কালকেই বাইরে যাব, তুই আমার জন্য একটা টিকিট রেডি কর। তুমি সবকিছু রেডি করে নাও, আমার বন্ধু ছেলের সাথে কালকেই তুহিনার বিয়ে দিচ্ছি। তুমি এসব কি বলছো? মেয়েটার শরীরের অবস্থা তো খুবই খারাপ, আর হঠাৎ করে বিয়ে কি করে সম্ভব? আমি যেটা বলছি সেটা শুনো। তোমার মেয়ে যা করেছে তাতে ওর বিয়ে হঠাৎ করে দিতে হবে। যাও,
তোমার মেয়েকে গিয়ে বোঝাও গা। ওগো, মেয়েটার কান্না আমি আর সহ্য করতে পারছি না। তুমি একবার ওর কথা ভেবে দেখো। কি ব্যাপার, ওদিকে লোকজন বাইরে বসে আছে, তুই এখনো রেডি হসনি? আব্বা, আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি এরকম ভুল কাজ করো না। আমাকে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আবার ওর নাম তোর মুখে? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমি চিৎকার করে বলবো আমি আগুনকে ভালোবাসি, আর আমি সারা জীবন ওর হয়ে থাকতে চাই। কি, তোর এত বড় কথা? এ তুমি কি করছো? তুমি তোমার নিজের জেদ বজায় রাখতে গিয়ে মেয়েটাকে শেষ করে দিবা। ছাড়ো বলছি, ছাড়ো। কি ব্যাপার, মেয়ের এমন অবস্থা কেন? হঠাৎ করে ওর শরীরটা খারাপ তো, তাই। হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেল? না না, এই খবরটা আগুনকে দিতে হবে। নিজেকে ঠিক রাখতে পারিনি, তারপর থেকে আমি আর গ্রামে ফিরে যাইনি। তাহলে দাদিকে তুমি পেলে কিভাবে? 30 বছর পর হঠাৎ একদিন। আই বুড়ি, যা এখান থেকে যা। তুই না? কে? হ্যাঁ, আমি আগুন। তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, তুমি এতদিন পর, তাহলে আমাদের দেখা হয়েই গেল। এসব কথা ছাড়ো তো, আগে তুমি এখানে বসো। তুমি বিয়ে করেছো? না, মানুষের বিয়ে কতবার হয়? আমার মনের বিয়ে তো তোমার সাথে অনেক আগেই হয়ে গেছে, কিন্তু তুমি তো করেছো। আর বিয়ে? কেন? তোমার যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে তুমি সংসার করনি? সংসার যেদিন আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দেয়, আমি এখানে কেন? না, আমি আগুনে ছাড়া অন্য কারো হতে পারবো না। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। রিয়াজ, রিয়াজ!
কে? আমি তুই না। কি ব্যাপার তুমি এখানে? তোমার তো এখন শ্বশুর বাড়িতে থাকার কথা, তুমি এখানে কি করছো? আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমার আগুন কোথায় আছে বলো না। তোমার বিয়ে হয়ে যাওয়ার কথাটা ও জানার পরে আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারিনি। ওর মোবাইলটা পর্যন্ত সুইচ অফ। এখন আমি কি করব? না, যা করি হোক ওকে আমাকে খুঁজে বের করতেই হবে। তারপর থেকে তোমাকে পাগলের মতো এদিক ওদিক খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো ভাবিনি আজ 30 বছর পর আবার তোমার দেখা পাবো। হায় রে ভালোবাসা। তুমি আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলো, তোমার সব কথা আমি রাখবো। আমাকে তুমি তোমার স্ত্রীর স্বীকৃতি দেবে? হ্যাঁ, আমি তোমাকে আজই স্ত্রীর স্বীকৃতি দেব। চলো। আজ আমি ভীষণ খুশি গো। এত কষ্টের পর আজ তোমাকে পেয়ে গেলাম। তুমি একটু ওর মধ্যে হাত বুলিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। তুহিনা, ওঠো, বালিশে মাথা দাও। তুহিনা, 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 তুমি কথা বলছো না কেন? তুহিনা, তোমার কি হলো? তুহিনা, এইভাবে আমাকে যখন একা করে চলেই যাবে, তাহলে এত বছর পর কেন আমার কাছে ফিরে আসলে? এই সে আমার প্রিয়তমার কবর।